আচ্ছা, ম্যান্ডেলা ডিজাইন সম্পর্কে আমরা হয়তো সবাই শুনছি অথবা অনেকে কাজও করে থাকছি, কিন্তু একজন আপু আমাকে বলছে যে ম্যান্ডেলা ক্লিপিং মার্কস হচ্ছে না, বা ম্যান্ডেলার বিভিন্ন জায়গার শেপগুলো, বিভিন্ন জায়গার ডিজাইনগুলো কিভাবে ক্লিপিং মার্কস করব। তো দেখেন এই ডিজাইনটা থেকে আমি এই ডিজাইনটা কিন্তু অর্ধেক নিয়েছি এখানে, এবং সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা জিগজ্যাগ হয়ে আছে। ওকে, এই যে জিগজ্যাগ হয়ে আছে। তো আমি এই ডিজাইনটা কিভাবে করব, আমি যদি এটাকে ডিলিট করে দিই অ্যান্ড এইটাকে যদি অল্টার প্রেস করে কপি করে এখানে নিয়ে আসলাম সিম্পলি, এবং লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে একটা লাইন নিয়ে নিলাম। ওকে, তারপর লাইনের কালারটাও দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে যদি আমি ইফেক্ট থেকে জিগ রেস্টুরেন্ট ট্রান্সফর্মে যাই, তারপর জিগ জ্যাগে যাই, তারপর এখান থেকে স্মুথলি করে দেই অ্যান্ড এখান থেকে সাইজটা একটু কমায় দিলাম। আচ্ছা, এরকম রাখলাম। তো তারপর ওকে করে দিলাম। তো এটা হচ্ছে টোটালি জিগজ্যাগ। তারপর এটা এক্সপ্যান্ড করে দিব, কারণ যে কোনো ইফেক্ট ইউজ করলে সেটাকে এক্সপ্যান্ড করে দিতে হয়। তো তারপর যদি আমি এই জিগজ্যাগটাকে এখানে নিয়ে আসি অ্যান্ড এই পেন টুলটা দিয়ে আমি যদি এখান থেকে জিগজ্যাগের একটা অংশ এরকম করে দিলাম, তারপর এটাকে ফিল করে দিলাম, দেখেন ফিলটা কিন্তু উপরে আছে। ওকে, এই জিনিসটা কিন্তু আমি বোঝাইতে চাইছি ওই আপুকে, তবে আপু বুঝছে কিনা আমি জানি না। তো তারপর দেখেন এই যে অংশটা কিন্তু আমি যে অংশটাতে ডিজাইনটা রাখবো সেই অংশটা কিন্তু আমার উপরে আছে। ওকে, আর ম্যান্ডেলাটা কোথায় আছে? এই ডিজাইনটার নিচে। অর্থাৎ আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেলও নিতাম বা ইলিপস নিতাম তাহলে কিন্তু সেটা উপরে থাকতো। ওকে, দেখেন এটা উপরে আছে, ঠিক আছে, ডিজাইনের উপরে আছে। তো ডিজাইনের উপরে থাকা অবস্থায় দুইটা সিলেক্ট করে এখানে ক্লিপিং মার্কস করে দিলে ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে জিগজ্যাগ অবস্থায় এই জায়গাটা দেখেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু জিগজ্যাগটা এখানে হয়ে গেছে। তারপর এটাকে এক্সপ্যান্ড করে দিলে কিন্তু তো দেখেন এই যে এইভাবে কিন্তু এই ডিজাইনটা করা যায়। আবার এখানে দেখেন এই যে এই জায়গাটা এখানে দেখেন বাড়তি কিন্তু অনেকগুলা, মানে আমি মনে করেন যে বেসিক্যালি আমি এই ভিতরের অংশটুকু চাচ্ছি বা সাইডের অংশটুকু চাচ্ছি না, সেক্ষেত্রে কি করব, এখান থেকে ইলিপস নিয়ে নিব। এখান থেকে ইলিপস নিয়ে নিলাম। আমি এই ডিজাইন বরাবর একটা ইলিপস নিয়ে নিব অ্যান্ড এটাকে যদি আমি অ্যালাইন করে দিই, তো তারপর দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার ইলিপসের নিচে আছে, ঠিক আছে, ম্যান্ডেলাটা ইলিপসের নিচে আছে। তো এই অবস্থায় যদি আমি ক্লিপিং মাস্ক করে দিই, শুধু ভিতরের অংশটুকু চলে আসলো, সাইডের অংশটুকু ডিলিট হলো। তো যে অংশটুকু আমি ক্লিপিং মাস্ক করতে চাইবো সেই অংশটুকু সিলেক্ট করে ইলিপস অথবা রেক্টেঙ্গেল যে শেপে আনতে চাচ্ছেন নেওয়ার পর কিন্তু এভাবে ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়। ওকে, এবার যদি আমি ABCDর ক্ষেত্রে নিই, মনে করেন এখানে দেখি টেক্সট দিয়ে করা যায় কিনা, সম্ভবত এটা টেক্সট দিয়েও করা যায়, ঠিক আছে, তবে আমি অনেক দিন ধরে করি নাই টেক্সট দিয়ে, তো জানি না কি হবে, তো ট্রাই করে দেখি। তো এই যে এখান থেকে আমি একটা টেক্সট লেটার নিয়ে নিলাম। আচ্ছা, তারপর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব অবশ্যই। তো তারপর যদি এটা ধরে ক্লিপিং মাস্ক করে দেখেন এর মধ্যে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। ওকে, দেখেন এটা কিন্তু এরকম করে ম্যান্ডেলা হয়ে গেছে। তো ঠিক আছে, আপু এই ডিজাইনটাও কিন্তু দেখতে চাইছিল বলতে উনি বলছিল যে ABCDর মধ্যে তো দেওয়া যায়, কিন্তু বিভিন্ন শেপে কিভাবে দিব বা আমি পারফেক্টলিভাবে ক্লিপিং, তো এইভাবে কিন্তু ম্যান্ডেলাগুলা ক্লিপিং মাস্ক করতে পারেন। আর ম্যান্ডেলা ডিজাইন কিন্তু খুবই সহজ, আমি ম্যান্ডেলা শেখাবো, তবে একটু দেরি হবে, আগে বেসিক কিছু কাজ শেখাই। ম্যান্ডেলা খুবই সহজ, খুবই সিম্পল। তো থ্যাংক ইউ।